পশ্চিমা জোটকে নতুন করে নিজেদের শক্তির ভয়ঙ্কর বার্তা দিল রাশিয়া। বিশ্বের সবচেয়ে ভারী ও শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাতের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে মস্কো। পশ্চিমা বিশ্বে শয়তান-2 নামে পরিচিত এই মিসাইল একাই বহন করতে পারে প্রায় 200 টন বিস্ফোরক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, বর্তমানে বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয়। বিশ্ব রাজনীতির উত্তপ্ত বাস্তবতায় আবারও সামরিক শক্তির প্রদর্শন করল রাশিয়া। পারমাণবিক সক্ষমতা সম্পন্ন RS-28 সারমাত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়েছে ক্রেমলিন। প্রায় 208 টন ওজনের এই ডুমসডে রকেট উচ্চতায় 14 তলা ভবনের সমান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, এই ক্ষেপণাস্ত্র উত্তর কিংবা দক্ষিণ মেরুর ওপর দিয়ে উড়ে গিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে। এর পাল্লা 35,000 কিলোমিটারেরও বেশি। শুধু তাই নয়, প্রচলিত ব্যালিস্টিক গতিপথের পাশাপাশি সাব অরবিটাল পথেও চলতে সক্ষম সারমাত। ফলে ভবিষ্যতের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও এটি ঠেকাতে পারবে না বলেই দাবি মস্কোর। পশ্চিমা বিশ্বে শয়তান-2 নামে পরিচিত এই মিসাইলকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে খোদ রুশ প্রেসিডেন্ট পুতিন। তার ভাষায় এর ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা পশ্চিমাদের যে কোনো ক্ষেপণাস্ত্রের তুলনায় কয়েক গুণ বেশি। চলতি বছরের শেষ নাগাদ এটিকে যুদ্ধক্ষেত্রে মোতায়েনের পরিকল্পনাও রয়েছে রাশিয়ার। তবে এই প্রকল্প নিয়ে বিতর্কও কম নয়, কারণ এর আগে একাধিক পরীক্ষায় ব্যর্থ হয়েছিল সারমাত। 2024 সালে উৎক্ষেপণ প্যাডেই বিস্ফোরিত হয়ে বিশাল গর্ত তৈরি করেছিল ক্ষেপণাস্ত্রটি। এমনকি প্রকল্প নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে রুশ মহাকাশ সংস্থার কর্মকর্তাদের বরখাস্তও করা হয়। সামরিক বিশ্লেষকদের মতে সারমাতের সফল পরীক্ষায় স্পষ্ট করে দিয়েছে, ইউক্রেন যুদ্ধ আর পশ্চিমা নিষেধাজ্ঞার চাপের মধ্যেও সামরিক শক্তির দৌড়ে পিছিয়ে নেই রাশিয়া। বরং শয়তান-2 সামনে এনে নতুন করে বিশ্বকে সতর্ক বার্তায় দিল মস্কো। নাফিসা নুয়াল, টাইমস টুডে।